भारतीय जनता पार्टी मंडल 4 की ओर से आज रानीगंज के पंजाबी मोड़ इलाके में स्थित एक निजी होटल में पंडित दीनदयाल उपाध्याय प्रशिक्षण महाअभियान का आयोजन किया गया। इस मौके पर मंडल 4 के अध्यक्ष परिमल माझी, जनरल सेक्रेटरी उज्जवल माझी, आसनसोल सांगठनिक जिला सेक्रेटरी बादशाह चैटर्जी, पूर्व मंडल अध्यक्ष संदीप गोप, पूर्व सेक्रेटरी अभिजीत राय मंडल, जनरल सेक्रेटरी अनिंद्य आचार्य उपस्थित रहे। इस मौके पर एक संवाददाता सम्मेलन किया गया, जहां इन सभी ने पत्रकारों को पंडित दीनदयाल उपाध्याय प्रशिक्षण महाअभियान के बारे में जानकारी प्रदान की है। पंडित दीनदयाल उपाध्याय महाप्रशिक्षण अभियान 2026 आसानसोल दक्षिण मंडल 4 पक्ष থেকে আমাদের এই প্রশিক্ষণ পর্ব চলছে দুদিন ব্যাপী। গতকাল আমাদের শুরু হয়েছে, আজ আমাদের দুপুর পর্যন্ত চলবে। আমাদের এই প্রশিক্ষণ তার মূল উদ্দেশ্যই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি, দ্য পার্টি উইথ দ্য ডিফারেন্ট, আমরা যেমন 4 তারিখ জেতার পর এক সংস্কৃতির উদাহরণ আমরা রেখেছি। আপনারা সকলেই জানেন, যখন পশ্চিমবঙ্গে এর ইতিহাসে যখন যখন কোন সরকার বদলেছে, তার পরিণতি কি ভয়ঙ্কর হতো। এই সংস্কৃতি আমরা পরিবর্তন করতে পেরেছি এবং এই প্রশিক্ষণ বর্গের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির আমরা জানি একাত্ম মানবতাবাদ, অন্তোদয় এর যে প্রণেতা তথা ওনার নীতি আদর্শে আমাদের দল চলে। তাই আমাদের সরকারে আসার পর ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা ঠিক কিভাবে আগামী পথ আমরা চলব, মানুষের প্রচুর আশা আকাঙ্ক্ষা, মানুষ আমাদের দায়িত্ব দিয়েছেন। ভারতীয় জনতা পার্টি মনে করে কোন সরকার, আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো খবর সেরকম নেই। দিদি ভাই যেটা বলেছেন, আমাদের বিধায়ক এবং পশ্চিমবঙ্গ সরকারের নগর পুর দপ্তরের মন্ত্রী, সাবধান করা মানে যে কারোর ওপর আঙুল তোলা এমনটা কিন্তু নয়। সুতরাং এই ধারণা যারা প্রচার করছেন, আমি সাংবাদিক বন্ধুদের বলবো যে এই ধারণা সাবধান করা আর কোনো কিছু প্রমাণিত হওয়ায় দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের যেটুকু বলতে পারি, আমাদের মণ্ডলের কোনো কার্যকর্তা কোনো জায়গায় এই ধরনের কোনো কাজে লিপ্ত নেই, আর যদিও কেউ থেকে থাকে দল এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে। যে 4 তারিখের পরে বিজেপি হওয়া সেই সমস্ত মানুষরা, বিজেপি ঢোকা এত সহজ বিষয় নয়। বিজেপিতে ঢুকতে গেলে বিজেপির নীতি আদর্শ আগে মানতে হবে, সেই মেনে সেই সংস্কৃতিতে আগে নিজেকে বড় করতে হবে। তৃণমূলের সংস্কৃতি বিজেপিতে চলবে না। যে কেউ এসে বিজেপিতে নেতা হওয়ার মতো জায়গা নেই। প্রত্যেকটা নেতৃত্বকে আপনারা দেখতে পাচ্ছেন, তারা কতদিন ধরে পরিশ্রম করে আজকে নেতৃত্বের জায়গায় উঠে এসেছেন। পরিশ্রম করে আমাদের দলের পিছনের দেখছেন, আমাদের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জির নীতি আদর্শ মেনে সেই আদর্শে আগে শিক্ষিত হতে হবে, তারপর তাদের জায়গা। আর 4 তারিখের পরে বিজেপি হওয়ার কোনো মানুষদের আমাদের প্রয়োজন নেই। আমাদের দলের, আমাদের কার্যকর্তা, গ্রাউন্ডের আমাদের কার্যকর্তাদের সেই এবিলিটি আছে। আমরা পরিচালনা করতে পারবো, সরকার আমরা পরিচালনা। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।